রাজি হয়েছে মালয়েশিয়া। বাংলাদেশি কর্মীদের জন্য যে সুখবর, প্রাবোকে মালয়েশিয়ায় জোহরের আত্মীয়দের কাছ থেকে সম্মানের চিহ্ন দেওয়া হয়েছিল। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। গত বছর ৩১ মের মধ্যে মালয়েশিয়া যাওয়ার কথা ছিল বাংলাদেশের প্রায় ১৮,০০০ কর্মীর। নানা জটিলতায় মালয়েশিয়া যেতে পারেননি তারা। তাদের মধ্যে প্রথম ধাপে দেশটিতে প্রবেশের জন্য ৭,৯৬৪ জনকে যোগ্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মালয়েশিয়া সরকার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনকে ৭,৯৬৪ জনকে দেশটিতে যাওয়ার যোগ্য হিসেবে নির্বাচিত করার তথ্য জানিয়েছে। আর বাদ পড়া বাকি ১০,০০০ কর্মীর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মুখপাত্র বলেন, ১৮,০০০ কর্মীর মালয়েশিয়া যাওয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ার বিষয়টি গত বছরের ডিসেম্বরে বাংলাদেশ হাইকমিশনার মো. শামীম আহসান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন ইসমাইলকে জানান। সাইফুদ্দিন পর্যায়ক্রমে বাংলাদেশের কর্মীদের নেওয়ার জন্য যাচাই বাছাই করতে হাইকমিশন ও মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের সমন্বয়ে একটি কারিগরি কমিটি গঠনের পরামর্শ দেন। এ কমিটি গত ১ মাসে ২টি বৈঠকে বসে। মালয়েশিয়ার সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর কমিটি ১৮,০০০ কর্মীর মধ্যে ৭,৯৬৪ জনকে প্রথম ধাপে দেশটিতে যাওয়ার জন্য বাছাই করে। দীর্ঘদিন বন্ধের পর ২০২২ সালের আগস্টে মালয়েশিয়ার শ্রমবাজারের পথ উন্মুক্ত হয়। ২০২৪ সালের ৩ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে ৫ লাখ কর্মী দেশটিতে পাড়ি দেন। তবে টিকিট জটিলতায় যেতে পারেননি প্রায় ৮,০০০-এরও বেশি শ্রমিক। প্রাবোকে মালয়েশিয়ায় জোহরের আত্মীয়দের কাছ থেকে সম্মানের চিহ্ন দেওয়া হয়েছিল। ইন্দোনেশিয়া প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি প্রাবো সাবিয়েন্টো গ্রহণ পুরস্কার দারজা জোহরের অত্যন্ত সম্মানিত র্যাঙ্ক ডিকেআই জোহর একটি রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া সোমবার। ডিপিআর ইন্দোনেশিয়ার নাগরিকদের গুলি করার জন্য মালয়েশিয়া সামুদ্রিক বিষয়গুলির কারণ সন্দেহ করে। প্রেসিডেন্ট সচিবালয়ের প্রেস, মিডিয়া এবং তথ্য ব্যুরোর সরকারি বিবৃতিতে এই পুরস্কারটি সরাসরি মালয়েশিয়ার রাজ্য প্রাসাদে আগং খবে সুলতান ইব্রাহিমের দ্বারা হস্তান্তর করেছিলেন। জোহরের আত্মীয়দের পুরস্কার, যা জুলাই ৩-১-১৮৮৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, এটি জোহর কিংডমের অন্যতম সর্বোচ্চ লক্ষণ ছিল। একটি উদ্দীপনা সহ মুফাকাত একটি আশীর্বাদ ছিল। এই পুরস্কারটি কিংডমের নৃত্যাত্মীয় মালয় কিংস এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে অবদানকারী বিদেশি দেশের নেতাদের দেওয়া হয়েছিল।